আসসালামু আলাইকুম। ভূমিকম্পের সময় কে কোথায় ছিলেন এটা আমি জানি না, তবে আমি আর চরম একটা অভিজ্ঞতা অর্জন হয়েছে। আমি ভূমিকম্পের সময় একটা অডিটোরিয়ামে ছিলাম। সেখানে প্রায় 100 থেকে 120 জনের মতো উপস্থিতি ছিল। ভূমিকম্প যখন ফার্স্ট শুরু হলো তখন দেখলাম কিছু মানুষ ছিটকে বের হলো। তাদের ভেতরে এতটা ভয় এবং আতঙ্ক কাজ করতেছিল, একে একে সেই অডিটোরিয়ামের সমস্ত লোক বের হতে লাগলো। আমি এখানে একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে যে ওখানে একজন লোক অসুস্থ ছিল। অসুস্থ বলতে সে পায়ে ব্যথা পেয়েছিল, পা ভাঙা ছিল। সে স্ট্যান্ডে করে ভর করে সেই অডিটোরিয়ামে সে প্রবেশ করে। কিন্তু ভূমিকম্পের সময় সেই লোকটা দেখলাম মোটামুটি সবার আগেই ওই স্ট্যান্ড ছাড়াই দৌড়ে বের হয়ে গেল। আমি তো দেখে অবাক যে মানুষ মৃত্যুকে এতটা ভয় করে আর এতটাই বাঁচার জন্য চেষ্টা করে, আমি কখনো কল্পনা করি নাই এবং বাস্তবেও দেখি নাই। কিন্তু এই ভূমিকম্পের সময় যে এইরকম একটা আমি পরিস্থিতি দেখব আমি কখনো আশা করিনি। যাই হোক, আল্লাহ পাক আমাদের উপস্থিতি সবাইকে সুস্থ রেখেছে, ভালো রেখেছে, কোনো দুর্ঘটনা বা কেউ কোনো সমস্যায় পড়েনি। কিন্তু ওই যে অসুস্থ লোকের কথা বারবার আমার মনে হচ্ছে আর চিনতে হচ্ছে যে মানুষ বাঁচার জন্য যে এভাবে লড়াই করে আর মৃত্যুকে যে এত ভয় করে, আমি কখনো এভাবে সামনে থেকে দেখি নাই। এই ভূমিকম্পের সময় আমার এই অভিজ্ঞতাটা অর্জন হয়েছে। যে অসুস্থ লোকটা এক পা মানে কি বলবো, ব্যথা ভাঙা ছিল, সেই স্ট্যান্ডের উপর ভর করে একটু একটু করে হেঁটে চলাফেরা করে। কিন্তু সেই ভূমিকম্পের সময় সেই লোকটা 2-3 জনের পরেই বের হয়েছে দৌড়ে। যাক, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এটাই আমার প্রত্যাশা। তবে মৃত্যুকে ভয় না করে আমি বলবো যে মৃত্যুর পরবর্তী যে জীবন মানুষের শুরু হবে বা আসবে, সেখানে যেন ভালো থাকতে পারে সবাই, সেজন্য চেষ্টা করা উচিত। আসলে সেই ভয়টা কারো কাজ করে না, কিন্তু বাঁচার জন্য লড়াই সংগ্রাম করে আর মৃত্যু থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করে। কিন্তু পৃথিবীতে কোনো একটা প্রাণী মৃত্যু থেকে আজ পর্যন্ত রেহাই পায়নি এবং পাবেও না। বুদ্ধিমানের কাজ হচ্ছে সেটাই, যেটা হয়ে যাবে বা হবার, সেটাকে কেউ রক্ষা করতে পারে না, সেজন্য প্রস্তুতি গ্রহণ করা। সবার প্রস্তুতি সুন্দর হোক, সবার প্রস্তুতি টিকে থাকার মতো হোক, সবাই যেন ভবিষ্যতে এবং পরজন্মে